ডক্টর ইউনূস হলো মানে বিশ্বের সবচেয়ে ক্যারিসমেটিক পিআর পারসন, মানে পাবলিক রিলেশন ওনার খুব অসাধারণ, এবং এই ক্ষেত্রে উনি খুবই ক্যারিসমেটিক। এখানে দেখেন দু তিনটা জিনিস। উনি নিজে বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, জনগণের কাছে একটা মেসেজ দিচ্ছেন আমার বেশি দিন থাকার ইচ্ছা নাই। আবার ওনার উপদেশটা প্রথমে কিন্তু আস্তেই করে, ওই যে মাসে একটা বুদবুদ ছাড়েন আস্তে করে, প্রথমে আস্তে করে কিন্তু বুদবুদ ছাড়ছিলেন ধর্ম উপদেশটা, মনে আছে আপনি নিশ্চয়ই। উনি প্রথম বলেছিলেন যে যেহেতু আমরা হাসিনারকে সরিয়ে এসেছি, হাসিনা যতদিন থাকতো ততদিন আমাদের থাকার একটা ব্যাপার আছে। বলছেন পাবলিকে প্রতিবাদ করেছে, চুপ হয়ে গেছে। এটা হয়ে জানেন একটু টুকা দিয়ে দেখে যে রেসপন্সটা কী আসে। আবার এটারকে আবার বিভিন্ন বিদেশে যারা আছে বিভিন্ন রকম ওনার যে সোশ্যাল মিডিয়ার যারা নাকি, আমি তো মনে করি ওনাদের উনি পে করেন, আমার ধারণা আর কি। বাইরের থেকে যারা ডক্টর ইউনূস কিছু লোক দেখবেন আছে যে ওটা একজন যান প্রাণ দিয়ে দিচ্ছে এই সরকারের জন্য, এবং বিপরীতে বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলিকে মানে পার্টির লিডারদেরকে অশ্লীল ভাষায় গালাগালি করতেছে, দেখবেন আপনি কিছু পাবেন। তারা কিন্তু সার্বক্ষণিকভাবে বলার চেষ্টা করতেছে এই সরকারকে 5 বছর রাখতে হবে, এবং এই 5 বছর রাখার জন্য তারা নানা ধরনের ফর্মুলা দিচ্ছে। যিনি হবেন প্রধান উপদেষ্টা, তারেক রহমান হবে ডেপুটি প্রধান উপদেষ্টা, বিভিন্ন দল থেকে নেবেন, অমুক নেবেন, তমুক নেবেন, এটা সব ওনার থিওরি কিন্তু। এবং এই থিওরি দিয়ে উনি এক ধরনের জনমত মানে গঠনের চেষ্টা করছেন বাইরে থেকে, এবং উনি দাঁড়াইছেন সিপাহসালার, পারলে উনি নিজেকে জাতির পিতা ঘোষণা করতে পারেন, এটা কোনো অস্বাভাবিক কিছু না। ওনার অবস্থা এমন হয়েছে। তো এইগুলি কিন্তু আমরা এই সরকার এগুলি এক ধরনের মানে দেয়, প্রশ্রয় দেয়, তোমরা বলো দেখি না কি হয়। তো এখন ধর্ম উপদেশটা গেছে, ওনার আওয়াজটা শুনি না। এখন আরেকজন লোক যাকে নাকি নিয়ে অনেকে হাসাহাসি করেন, ওনার এক ধরনের সারল্য আছে বলে মধ্যরাত্রে প্রেস কনফারেন্স করেন, কী যদি করেন আর কি, যাই হোক, সব তো বলে লাভ নেই। তো উনি এখন আস্তে করে ছাড়ছে না একটা বাণী, সাধারণ জনগণ চায় যে আমরা 5 বছর থাকি। সাধারণ জনগণ কারা? সাধারণ জনগণের মতো আমিও একজন। আমি কি চাই? হেলাল ভাই কি চাই কিনা আমি যাই না, উনি তো অসাধারণ আবার হইতে পারেন, আমি যাই না। সাধারণ উনি চান কিনা আমি যাই না। কে চায়? সাধারণ জনগণ চায়। সাধারণ জনগণ চায় এই শব্দটাকে এখন মার্কেটিং করা হচ্ছে। পিআর টেকনিক কিন্তু ওনারা খুব ভালো জানেন, এটা মার্কেটিং ভালোভাবে করা হচ্ছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখবেন, সোশ্যাল মিডিয়া অনেকে চাচ্ছে, একদম প্রচণ্ডভাবে এটা মার্কেটিং করা হচ্ছে। আমি একটা বেসিক কথা বলি ভাই, ওনারা তো গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আসছেন, ঠিক আছে? একটা নির্বাচন দেবেন, দিয়ে দেবেন। পৃথিবীর কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে, কোনো গণতান্ত্রিক দেশে, কোনো গণতান্ত্রিক আইডিয়ার মধ্যে জনগণের ম্যান্ডেট ছাড়া 5 বছর থাকার কোনো সিস্টেম নাই, পৃথিবীর কোথাও নাই। যদি এই খায়েশ কেউ করে থাকেন তাহলে বুঝতে হবে ওনার মধ্যে আর যত গুণই থাক না কেন গণতান্ত্রিক বৈশিষ্ট্যটা ওনার মধ্যে নাই। মাথায় রাখতে হবে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, নামটা বুঝেন কিন্তু। তার মানে একটা রেগুলার গভর্নমেন্ট আসবে, সেই গভর্নমেন্ট আসতে যতদিন লাগে এর মধ্যবর্তী সময়টুকুর জন্য ওনারা একটা সরকার গঠন করছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সোশ্যাল মিডিয়ার ক্যাম্পেইন দেয়া 5 বছর ক্ষমতায় থাকার সিস্টেম নাই। আপনার কাছে মনে হয় সরকারের কারোর মধ্যে এমন আশা আছে? অনেকের মধ্যে আছে, অনেকের মধ্যে আছে। কারণটা বলি ভাই, আরামে পাইছে তো মন্ত্রিত্ব, কোনো স্যাক্রিফাইস তো নাই। এই যে জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব আছেন, উনি এই আন্দোলনে ওনার কি স্যাক্রিফাইস বলেন? কার স্যাক্রিফাইস আছে বলেন তো আপনি আমাকে? আদিলুর রহমান খান কি স্যাক্রিফাইস? ফরিদা আক্তার কি স্যাক্রিফাইস বলেন আপনি? বলেন নূরজাহান বেগম কি স্যাক্রিফাইস? আমেরিকাতে একজনকে নিয়ে আসছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, তার কি স্যাক্রিফাইস বলেন? ডাক্তার বিধানচন্দ্র কি স্যাক্রিফাইস বলেন না ভাই? আপনারা তো এই দেশে ছিলেন, এই দেশে তো আমিও ছিলাম। কি স্যাক্রিফাইস তাদের? ডক্টর ইউনূসের স্যাক্রিফাইসটা কি? ডক্টর ইউনূসের আন্দোলনে কি স্যাক্রিফাইস বলেন? তারপরেও ডক্টর ইউনূসকে মনে করি সর্বজন গ্রহণযোগ্য হিসেবে হি ওয়াজ বেস্ট চয়েস। ওই সময় সবার কাছে গ্রহণযোগ্য আর কোনো চয়েস ছিল না, কাজে হি ওয়াজ বেস্ট চয়েস। কিন্তু ওনার যে চয়েসগুলি, সেই চয়েসের যারা আছে তাদের কি স্যাক্রিফাইস ছিল এই আন্দোলনে?
বলেন কারো কোনো স্যাক্রিফাইস ছিল না। কাজেই তারা তো আরামে আসছে রে ভাই, বিনা পরিশ্রমে পাওয়া জিনিস, এটা তারা এনজয় করতেছে, দু একজন দুর্নীতিও করতেছে, সে খবর তো পাই আমরা। একটু আজিজুল ভাই হেলাল, আপনার কাছে এই প্রশ্নটা নিয়ে বলবেন, আপনার কাছে কি মনে হয় যে এই যে ক্যাম্পেইনটি চলছে, এই ক্যাম্পেইনটা আসলে ইচ্ছে করেই চলেছে 5 বছর ক্যাম্পেইন? অবশ্যই এটা তো আপনার 5 বছর ক্যাম্পেইন বলতে আমি মনে করছি যে আজকে যেমন ডক্টর ইউনূস একটা কথা বলছে যে তাগিদ দিয়েছে, তাই না? এই তাগিদ দিয়েছে, এই কথাটা বলার পরে মাসুদ কামাল ভাই যেটা বলছে যে সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা তাকে প্যাট্রোনাইজ করছে, বিভিন্নভাবে প্যাম্পারিং করছে যেটা বলা হয়, সে তাদের বক্তব্যটা আজকে বা আগামীকালে তো আমরা পাবো, তখন মাসুদ ভাইয়ের এই বক্তব্যটার জাস্টিফিকেশন বা যতটা খুঁজে পাবো যে ডক্টর ইউনূস যখন সরে গেল, তাদের সেই 5 বছর সরে গেল মানে সে বলছে সুপারফিশিয়ালি যে আমি আপনারা তার তাগিদ দেব। তিনি যে বলছেন যে ডিসেম্বরে বা জুনে নির্বাচন দিতে চান, আপনারা তার কথাটা সেভাবে আস্থায় নিতে পারছেন না কেন? নিতে পারছি না কেন, তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকম ন্যারেটিভ তুলছে, তার যে লোকজন আছে, তার যে সাঙ্গপাঙ্গরা আছে, তার যে উপদেষ্টা পরিষদ আছে, তার যে লোকজন আছে, তারা এই যেমন এই যে 5 বছরে একটা কথা তখন বলা হলো, তারপরে সংস্কার আগে না নির্বাচন আগে, একজন তো বলছে যে আপনার বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন চাওয়াটাই অন্যায়, তাই না? মানে ডক্টর ইউনূসের প্যাট্রোনাইজেশনে কিন্তু একটা দলও আছে, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। এখন এই উনি কি 5 বছর থাকতে চায়, নাকি একটা সময় ক্ষেপণ করে, একটা সময় লিঙ্গারিং করে কোনো একটা দলকে বা কোনো একটা জোটকে, মনে করেন বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, এমন একটা ন্যারেটিভ কিন্তু দাঁড় করিয়েছে সব মিলিয়ে, যে বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? নির্বাচনে তো বিএনপি ক্ষমতায় চলে আসবে, যেহেতু জনগণের সাপোর্ট সব কিছু দিয়ে। কি করতে হবে? যে রাজনৈতিক দলটা নতুন তৈরি হইল, ধর্মভিত্তিক রাজনৈতিক দল আছে, আরও রাজনৈতিক দলকে যদি ঐক্যবদ্ধ করে একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায়, একটা গণতান্ত্রিক রূপ দেওয়া যায়, সেই প্ল্যাটফর্মে যদি ডক্টর ইউনূস আপনার নেতৃত্ব দেয়, তারপর তিনি হয়তো দেখা যাচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করছে, হতে পারে, তো হতে পারে না? এরকম অনেক সিনড্রোম কিন্তু বাংলাদেশে রয়েছে। এই জন্য বলছি যে ডক্টর ইউনূসকে মাসুদ কামাল ভাই রাইটলি বলছে যে তাকে কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার তার একটা টু ট্রান্সফর্ম দ্য ডেমোক্রেসি অ্যান্ড টু রিস্টাবলিশ দ্য ডেমোক্রেসি অ্যান্ড টু রাইট টু ভোট, এইটা এবং রুটিন কিছু দায়িত্ব করবে, ইমার্জেন্সি কিন্তু দায়িত্ব পাবে, এই জন্য করা হয়েছিল। মানে একটা নিউট্রাল সরকার, কিন্তু তার এখন কার্যক্রমে কিন্তু তার প্যাট্রোনাইজেশনের দলও তৈরি হয়েছে, তার কিন্তু নিউট্রাল ভূমিকাটা এখন একটা প্রশ্নবিদ্ধ হচ্ছে। সুতরাং তিনি যদি এখন এই নির্বাচনকে দীর্ঘায়িত করে, উনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তাগিদ দিচ্ছেন, কিন্তু উনি কিন্তু আবার এই পাশে তার পক্ষে বিভিন্ন রকম বয়ানও তৈরি করছেন তার অপরিহার্যতা নিয়ে। এইটা যদি উনি করে, তাহলে উনি আন্তর্জাতিক মানের ব্যক্তিত্বটা সবাই জানে, ওনার একটা ওই যে ভাই যেটা বললেন ইন্টারন্যাশনাল কি পিআর পারসন, পাবলিক রিলেশন পারসন, যাই কিছু থাক, এটা কিন্তু জাতির সাথে তামাশা এবং বেইমানি করা হবে। যে 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 বিশ্বাস এবং আস্থা নিয়ে ওই যে বললেন যে সবাই যেটা ওয়েল অ্যাকসেপ্টেড, একটা ওভারওয়েলমিং অ্যাকসেপ্টেশন তার ছিল, সেটা কিন্তু এখন আস্তে আস্তে আপনার ধস নামছে। যখন এই বেইমানিটা করবে, এই তামাশাটা করবে, তখন কিন্তু তিনিও আপনার পতিত স্বৈরাচারের মতো দেশে বিদেশে যে প্যাট্রিয়ট এবং যারা ট্রেডস, যারা দেশদ্রোহী, তাদের কী পরিণতি হয় সবাই জানে।